আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিবিসি বাংলা নিউজ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। ৭০ লাখ ইরানি স্বেচ্ছা যুদ্ধ করতে প্রস্তুত বললেন দেশটির পার্লামেন্ট স্পিকার। তো বন্ধুরা, এবারে শুনে নেব বিস্তারিত। ইরানের তেহরান নিকটবর্তী আলজোট প্রদেশের কারাজে নতুন করে হামলার খবর পাওয়া যাচ্ছে। এই হামলায় অন্তত 2 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গাব্বালি জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসাবে নাম লিখিয়েছে। এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেফজুল্লাহ ঘাঁটিকে লক্ষ্য করে আজ আবারও লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক ধারাবাহিক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ ইস্যুতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রকে কোনো সহায়তা করেনি। একই সঙ্গে ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এনায়েল ম্যাককে ব্যক্তিগতভাবেও আক্রমণ করে মন্তব্য করেছেন। তার জবাবে আজ ম্যাক বলেন, ট্রাম্পের এই মন্তব্য অনশন এর কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে যে আসন্ন কয়েক সপ্তাহে ইরানে বড় ধস হামলা চালাবে। একই পর চীন মধ্যপ্রাচ্য তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণে যেসব প্রশ্নের উত্তর মেলেনি। জাতির উদ্দেশ্যে ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলেছেন তা মূলত তার গত কয়েকদিনের হোয়াইট হাউস থেকে বুধবার সন্ধ্যায় তিনি এই ভাষণ দেন এবং এ নিয়ে আগাম কিছু জল্পনাও ছিল। 20 মিনিটের এই টাইমলাইন ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সামরিক অভিযানের মূলত কৌশলগত লক্ষ্যগুলো 1 মাসের যুদ্ধের পর সম্পন্ন হওয়ার পথে এবং এটি আর 2 থেকে 3 সপ্তাহে চলবে বলে তিনি অনুমান করেন। ভাষণে ইরানের বিরুদ্ধে আগের মতোই হুমকি ছিল, যার মধ্যে দেশটিকে বোমা মেরে পাথর যুগে ফেরত পাঠানোর অঙ্গীকারের পুনরাবৃত্তি ছিল। ট্রাম্প অবশ্য আমেরিকানদের এই যুদ্ধের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করে। এর যথেষ্ট কারণও রয়েছে, কারণ জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে 28শে ফেব্রুয়ারি শুরু করা এই সামরিক অভিযানে ভোটারদের হিংসাগতভাবে সমর্থন দিচ্ছেন না। আমেরিকানদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই যুদ্ধকে তারা যেন তাদের ভবিষ্যতের এক ধরনের বিনিয়োগ হিসাবে দেখেন। তিনি আরও ইঙ্গিত করেন, গত শতাব্দী বা তার বেশি সময় যুক্তরাষ্ট্র যেসব সংঘাতে অনেক দীর্ঘ সময় জড়িয়েছে তার তুলনায় এই যুদ্ধ খুবই ক্ষুদ্রতম ব্যাপার। কিন্তু এই সংঘাতে দিন দিন যুক্তরাষ্ট্রের জন্য সামঞ্জস্য বেরিয়ে আসার পথ কী হতে পারে? এই প্রশ্নগুলো পরিষ্কার উত্তর